বাঙালির সবচেয়ে প্রধান এবং সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। এই দুর্গাপুজোয় আমরা আমাদের সমস্ত বছরের যে গ্লানি থাকে, আমাদের সমস্ত বছরের যে টায়ার্ডনেস থাকে, সব কিছুকে ভুলে খুব বেশি আনন্দে মাতোয়ারা হয়ে উঠি। আমরা নিজেদের ভাই বন্ধু আত্মীয় স্বজন প্রত্যেককে নিয়ে এই উৎসবে সম্পূর্ণভাবে আনন্দিত এবং উল্লাসে মাতোয়ারা হয়ে উঠি। কিন্তু এই উৎসবের কিছু মূল রহস্য এবং কিছু মূল ভিত্তি আমাদের এই এপিসোডে আমরা কভার করার চেষ্টা করব। মা দুর্গার হাতের অস্ত্র আমরা প্রত্যেকেই দেখেছি। আজকের এই ভিডিওতে মা দুর্গার হাতের প্রতিটা অস্ত্রকে ইন ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। মায়ের হাতের এই অস্ত্রগুলো কি শুধুমাত্র একটি মেটাফরিক্যাল কনসেপ্ট, না তার সাথে বর্তমান সমাজের এবং আমাদের জীবনের কিছু যোগসূত্র রয়েছে? এই কনসেপ্টগুলোর মাধ্যমে আমাদের হেলথ ডেভেলপমেন্ট, মেন্টাল পিস আপগ্রেডেশন এবং আমাদের লাইফে চলার পথে যেগুলো বাধা আসে সকল কিছুকে ওভারকাম করার মতো ক্যাপাসিটি ধারণ করতে পারবে। তাহলে চলুন এই ভিডিওটিকে আমরা স্টার্ট করি। হিন্দু ধর্ম তথা অন্যান্য ধর্মাবলম্বী লোকজনরাও অনেক সময় প্রশ্ন করে থাকে যে মা দুর্গার 10টি হাত কেন, এবং এই 10টি হাতের কি কোনো ধরনের কনসিকুয়েন্সেস রয়েছে? যেখানে আমরা মা দুর্গাকে বলে থাকি আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের কন্যা, এবং আমরা কৈলাস থেকে মা দুর্গাকে আহ্বান জানিয়ে আমাদের মর্তভূমিতে নিয়ে আসি। তো এই যে 10টি হাত রয়েছে হিন্দু ধর্মের, এই কনসিকুয়েন্সেসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমাদের লাইফের সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড। মা দুর্গার হাতের প্রথম এবং প্রধান যে অস্ত্রটি সেটি হলো ত্রিশূল। এই ত্রিশূল ভগবান শিবের কাছ থেকে মা পেয়েছিলেন এবং এই ত্রিশূলের খুব সিগনিফিক্যান্ট একটি সাইড রয়েছে। ত্রিশূল এটি ইন্ডিকেট করছে আমাদের মধ্যে 3টি সত্তা, যেটি হলো আমাদের ভেতরকার পাশবিক সত্তা, আমাদের ভেতরকার মনুষ্য সত্তা এবং আমাদের ভেতরকার দৈবিক সত্তা। এই ত্রিশূলের সিগনিফিকেন্স আরেকটিও, যেটি হলো আমাদের জ্ঞান এবং আমাদের বিজ্ঞানের প্রতীক এই ত্রিশূল। তাছাড়া ত্রিশূল আমাদের ফিজিক্যাল বডি, মেন্টাল বডি এবং স্পিরিচুয়াল বডির কানেকশনকে খুব ডিটেলসে বুঝিয়ে থাকে। ত্রিশূলের মাধ্যমে মা দুর্গা আমাদেরকে এটি আইডেন্টিফাই করছেন যে আমাদের ভেতরকার যে পাশবিক সত্তা আছে সেই সত্তাগুলোকে দমন করে আমরা যেন মনুষ্য সত্তায় নিজেদের জীবনকে ধারণ করতে পারি এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমরা যেন নিজেদেরকে খুব আপলিফ্ট করতে পারি এবং একটি ভালো এবং সুন্দর মনের মানুষ হয়ে আমরা এই জীবনে চলাফেরা করতে পারি। সেকেন্ড যে অস্ত্রটি আছে মায়ের হাতে সেটি হলো চক্র, সুদর্শন চক্র। সুদর্শন চক্র ইন্ডিকেট করছে কাল চক্রকে। আমাদের লাইফের সময় প্রতিনিয়ত ব্যয় হয়ে যাচ্ছে, আমাদের লাইফের সময় প্রতিনিয়ত কমে যাচ্ছে। আমরা যদি ভাবি যে আমরা বড় হচ্ছি এবং আমরা যদি ভাবি যে আমরা আমাদের লাইফে কখনোই শেষ হব না, ধ্বংস হব না, তাহলে সুদর্শন চক্র এটি ইন্ডিকেট করছে যে আমাদের লাইফের যে চক্রটা আছে সেটি মৃত্যুতে গিয়ে সমাপ্ত হবে। সেজন্য নিজেদের জীবনকালে যতটুকু পারা যায় ভালো কাজ এবং সৎ কাজের জন্য আমরা যদি উদ্যত হতে পারি, তাহলে আমাদের কালচক্র আমাদেরকে একটি পজিটিভ ডিরেকশনে নিয়ে আমাদের সফলতার কারণ হয়ে উঠতে পারে। তৃতীয় যে অস্ত্রটি সেটি হলো তীর এবং ধনুক। তীর এবং ধনুক আমাদের কর্ম এবং ভাগ্যের সমন্বয়কে বোঝানোর চেষ্টা করছে। তীর যেখানের মধ্যে আমাদের ভাগ্যকে বোঝাচ্ছে, ঠিক সেভাবেই ধনুক আমাদের কর্মকে বোঝাচ্ছে। যদি আমাদের কর্ম সঠিক হয় না, তাহলে আমাদের ভাগ্য সঠিক দিকে যেতে পারে না। ঠিক সেভাবে অ্যাস্ট্রোলজিক্যাল কনসেপ্ট আছে, যেটি হলো স্যাটার্ন। স্যাটার্নের আমরা দেখতে পারি যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টে মকর এবং কুম্ভ রাশি দুটি স্যাটার্নের রাশি। অন্য কোনো গ্রহের একই সাথে দুটি রাশি কন্টিনিউয়াসলি পড়ে না, এবং স্যাটার্নের এই যে একের পর আরেকটি রাশি সেটি আইডেন্টিফাই করছে আমাদের কর্ম এবং ভাগ্যের সমন্বয়কে। অর্থাৎ আমরা যদি কর্ম করি না, তাহলে আমাদের ভাগ্য সৃষ্টি হবেই না, আর যদি আমাদের ভাগ্য সৃষ্টি হয় না, তাহলে আমাদের যে কর্ম আবারও সৃষ্টি হতে ব্যাঘাত সৃষ্টি করবে এবং আমাদের লাইফ আমাদের ডেস্ট্রয় হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। ফোর্থ যে ইম্পর্টেন্ট অস্ত্রটি আমরা দেখতে পাই মা দুর্গার হাতে সেটি হলো খড়গ অথবা সোয়ার্ড। সোয়ার্ড বা খড়গ আমাদের লাইফকে জ্ঞানের প্রতীক হিসেবে নির্ধারণ করে থাকে। খড়গ খুব ধার থাকে এবং জ্ঞানও খুব তীক্ষ্ণ এবং ধার হয়। আমাদের জ্ঞান যত বৃদ্ধি পেতে থাকে, আমাদের মস্তিষ্ক যত বিকশিত হতে থাকে, তত বেশি আমরা যুক্তিবাদী এবং আমাদের
মাইন্ড একটি প্রপার ডিরেকশনে লজিক্যাল ওয়েতে চলতে শুরু করে এবং লজিক এবং যুক্তির সাথে সাথে আমাদের জীবনের উন্নতি এবং বিকাশ একমাত্র সম্ভব। পঞ্চম যেটি অস্ত্র আছে মায়ের হাতে সেটি হলো পরশু অথবা কুড়াল। সেই কোরাল বা পরশু আমাদেরকে ইন্ডিকেট করছে ডিটাচমেন্ট অ্যান্ড ডিস্ট্রাকশন অফ ইগো। আমরা জানি ভগবান পরশুরামের হাতে পরশু ছিল এবং সেই পরশু মাকে দান করা হয়েছিল। ভগবান পরশুরাম যেভাবে ক্ষত্রিয়দের ইগোকে ডিস্ট্রয় করেছিলেন, নিজে ব্রাহ্মণ সন্তান হয়ে 11 থেকে 13 বার সমস্ত পৃথিবীকে ক্ষত্রিয় শূন্য করে দিয়েছিলেন। ক্ষত্রিয় এখানের মধ্যে সিম্বলাইজেশন অফ ইগো। ইগো আমাদের লাইফকে, যত বেশি আমাদের লাইফে ইগো বেড়ে যায় তত বেশি আমাদের রিলেশনশিপ ব্রেকআপ হতে থাকে, আমাদের পারিবারিক অশান্তি দেখা দেয় এবং আমরা সোশিয়াল লাইফেও আমরা ততটাই পিছিয়ে পড়তে দেখতে পারি। তো ইগো আমাদের লাইফে যতটুকু কম থাকবে তত বেশি আমরা আমাদের জীবনে সফলতার দিকে এগিয়ে যেতে সক্ষম হই। তো এখানের মধ্যে পরশু আমাদের ইগোকে ডিস্ট্রাকশন করার বিষয়ে হিন্ট করছে। 6 যে মেইন ইম্পর্টেন্ট শস্ত্র আছে মায়ের হাতে, যেটি শস্ত্র না কিন্তু যেটি আমাদের আধ্যাত্মিক বিকাশের একটি সিম্বল, সেটি হলো শঙ্খ। শঙ্খের যে শব্দটি আছে সেটি এই ব্রহ্মাণ্ডের শব্দের সাথে খুব ওতপ্রোতভাবে কানেক্টেড। শঙ্খের মধ্যে আমরা যখন কান দিই তখন আমরা সমুদ্রের গর্জন বা সমুদ্রের শব্দ শুনতে পাই। সমুদ্রের যে শব্দ আছে সেটি বিশ্ব ব্রহ্মাণ্ডের শব্দের সাথে ওতপ্রোতভাবে কানেক্টেড। এই শব্দ আমাদের অক্ষর ব্রহ্ম বা আমাদের যে সত্তা, সেই সত্তার প্রতীক। শঙ্খের মাধ্যমে যে ধ্বনির সৃষ্টি হয় সেটি আমাদের বৈদিক যুগে ওঙ্কার ধ্বনি নামে প্রচলিত এবং সেই ওঙ্কার ধ্বনি বলা হয়েছে যে এই সৃষ্টির আদি ধ্বনি এবং এই সৃষ্টির তত্ত্বের যে রহস্যটা আছে সেই সকল কিছু ওঙ্কারের মধ্যে নিবিষ্ট এবং ওঙ্কারই আমাদের আসল স্বরূপ এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আসল স্বরূপ সেই ওঙ্কার ধ্বনি। তারপর আমরা মায়ের হাতে গদা দেখতে পাই। গদা আমাদের ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল স্ট্রেংথকে ইন্ডিকেট করে। গদা আমাদের ভগবান হনুমানের হাতে আমরা দেখতে পাই। গদার মাধ্যমে আইডেন্টিফিকেশন হয় যে আমাদের ভেতরকার শক্তি এবং আমাদের ভেতরকার যে মানসিক শক্তি এবং দৈহিক শক্তি দুটোই আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য খুব বেশি প্রয়োজন এবং এই দুটো যখন একই সাথে আমাদের জীবনে কাজ করে তখন আমরা আমাদের জীবনে সঠিকভাবে এগিয়ে যেতে সক্ষম। তারপর মায়ের হাতে আমরা লোটাস দেখতে পাই। লোটাস আইডেন্টিফাই করে ক্লিয়ার মাইন্ড অ্যান্ড স্পিরিচুয়াল কানেকশন, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং অ্যান্ড ডিটাচমেন্ট টুয়ার্ডস দ্য সোসাইটি অ্যান্ড ফ্যামিলি। এখানে ডিটাচমেন্ট বলতে যে আমাদের পরিবার থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আমরা সন্ন্যাস ধর্ম নিয়ে নেব, সেটা কিন্তু নয়। আমরা একটি রিলেশনশিপের মধ্যে যদি একটু মেন্টাল অ্যান্ড ইমোশনাল গ্যাপ না রাখি তখন আমরা আমাদের লাইফে সাফার করব। প্রত্যেক মানুষের জীবনে প্রয়োজন নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করা, প্রত্যেক মানুষের প্রয়োজন নিজের সাথে নিজের একটু ভালো সময় কাটানো, যাতে আমরা আমাদেরকে আরও ভালো করে বুঝতে পারি এবং সেটি এই লোটাস আইডেন্টিফাই করছে। ডিটাচমেন্ট টুয়ার্ডস দ্য সোসাইটি, ডিটাচমেন্ট টুয়ার্ডস দ্য ফ্যামিলি, ডিটাচমেন্ট টুয়ার্ডস দ্য ফ্রেন্ডস অ্যান্ড কানেকশন উইথ ইনার সেলফ। লোটাসের মাধ্যমে আরেকটা জিনিস আমরা বুঝতে পারি, লোটাস যেভাবে জলের মধ্যে ভেসে থাকে, আমরা যদি নিজেদের লাইফে এভাবেই কোনো বিষয়ে টু মাচ সিরিয়াস না হয়ে ভাসতে পারি, ভাসতে জানি, তাহলে আমাদের লাইফ কিন্তু আরও বেশি ইজিয়ার হয়ে যাবে এবং আমাদের লাইফের কনফ্লিকশনগুলো কিন্তু আরও বেশি কমতে থাকে। 9th সিম্বল হলো মায়ের হাতের, সেটি হলো সাপ। সাপ যা নির্ভয়তার প্রতীক। আমাদের ভেতরকার যে ভয় আছে সেই ভয়কে বিনাশ করে যখন আমরা যে কোনো কিছুতে এগোতে পারি তখনই আমরা আমাদের জীবনে সাকসেস অ্যাচিভ করতে পারি। যেরকমভাবে সাপ কোনো কিছুকে ভয় পায় না, যে কোনো দিকে সাপ চলে যেতে পারে, ঠিক সেভাবে আমরা আমাদের জীবনে যদি নির্ভয় চিত্ত হয়ে এগোতে পারি তাহলে আমাদের জীবনের অনেকটা প্রবলেম আমরা ওভারকাম করে নিতে পারি। বিশেষ করে আমাদের লাইফের যে কেরিয়ার রিলেটেড অবস্ট্রাকশনস আছে, আজকালকের দিনের স্টুডেন্টসরা আমরা কোনো কিছু ডিসিশন নিতে পারি না যে আমাদের লাইফে আমরা কী করব। আমরা এন্টারপ্রেনিয়রশিপের দিকে, আমরা বিজনেসের দিকে আমরা যেতে চাই না, কেননা আমাদের ভিতরে একটি ভয়ের কাজ করে। কিন্তু আমরা যখন নির্ভয় চিত্ত হয়ে যেতে পারি তখনই আমাদের লাইফের প্রপার সাকসেস অ্যান্ড প্রপার ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই। আমাদের লাইফের কমফোর্ট জোন থেকে আমরা যখনই বেরোতে পারি তখনই আমাদের লাইফের নতুন গোল অ্যান্ড ডেস্টিনেশন ওপেন হতে দেখা। শেষ যে প্রতীক চিহ্ন সেটি হলো
মুদগারা। মুদগারা অর্থাৎ হ্যামার। এই হ্যামার বা মুদগারা এটি ইন্ডিকেট করছে যে আমাদের অথরিটি, আমাদের জীবনে আমাদেরকে যদি উচ্চ শিখরে পৌঁছতে হয় তাহলে আমাদের লাইফে প্রয়োজন টিম ওয়ার্ক, আমাদের লাইফে প্রয়োজন একটা অথরিটি, আমাদের লাইফে প্রয়োজন একটা এন্ডিউরেন্স পাওয়ার, যে পাওয়ারের মাধ্যমে আমরা টিম ওয়ার্ক করে এবং একটি প্রপার ডিরেকশনে অথরিটিশিপের মাধ্যমে এগিয়ে আমাদের জীবনে একদম সফল জীবনযাপন আমরা করতে পারি। তাছাড়া মা দুর্গা আমাদেরকে আরও কিছু শিক্ষা দিয়ে থাকেন। বর্তমান দিনে আমরা মা দুর্গার পুজো তো করছি, মা দুর্গার আরাধনা তো করছি, কিন্তু মাকে আমরা সঠিকভাবে কতটুকু গুরুত্ব দিতে পারছি সেটি কিন্তু আজকের দিনে একটি অনেক বড় প্রশ্ন। মা দুর্গার এই 10টি হাতের যে সিগনিফিকেন্স যদি আমরা আমাদের জীবনে প্রপার ওয়েতে ধারণ করতে পারি তাহলে আমাদের লাইফের প্রবলেম তো দূর হবেই, এবং আমাদের লাইফের প্রবলেম থেকে যখন আমরা বেরিয়ে আসতে পারবো তখন আমরা সমাজকেও সুস্থ এবং সুরক্ষিত করতে পারবো। আজকে তো আমরা মাকে ঘরে আনছি, কিন্তু আমাদের ঘরের মেয়েদেরকে আমরা সুরক্ষা কতটা দিতে পারছি সেটি আমাদের আজকের দিনের সবচেয়ে বড় কোয়েশ্চেন। আমাদের মানসিকতাকে পরিবর্তন করা খুব বেশি প্রয়োজন। আমাদের মানসিক মস্তিষ্কের বিকাশ এবং আমাদের আধ্যাত্মিক বিকাশ আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিকাশগুলো যতদিন পর্যন্ত হবে না, সঠিক পথে যতদিন পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারবো না, আমাদের এই সমাজ ততদিন সুরক্ষিত হবে না এবং সঠিক পথে এগোতেও পারবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া নেক্সটে কোন ধরনের টপিক্সের উপর আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই সেই বিষয়গুলো আমাদেরকে জানান। বেদাস্ত্রের পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন, আর যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেদাস্ত্রের পেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ এই ভিডিওতে।